দই আছে, রসমালাই আছে। মানে কত বছর আগেকার এগুলো? আপনি এতক্ষণ পর সত্য কথাটা বললেন। একটা ট্রের উপর আরেকটা ট্রে যখন রাখেন, তখন ওই ট্রের নিচে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো এখানে পড়েছে, ময়লা এই তো? নয় আপনার এই ইয়ার এই যে কি পড়েছে সত্যি কথা বলেন, কি এগুলো? ময়লা না? ময়লা না এটা ময়লা না? আবার হাত দিয়ে তুলতেছেন। প্রথমত ডায়রিয়া হয়ে যেতে পারে, কলেরা হতে পারে, আমাশয় হতে পারে, জন্ডিস হতে পারে। এগুলো সব পেটের পীড়া, পেটের রোগ। এগুলো খাওয়া থেকে সরাসরি হয়ে যায়, ডাইরেক্ট অ্যাকশন। এটি এটি হতে বেশি দেরি লাগে না। আর এর রিয়াকশনের ফলে যেগুলো হবে সেগুলো হতে আর একটু দেরি লাগে। একে ফুললি 3 মাস পার হয়ে গেছে, তারপর আপনি বিক্রি করে যাচ্ছেন। তার মানে কত কাস্টমারকে আপনি যে ঠকিয়েছেন এই মেয়াদের কোনো বিস্কিট বিক্রি করে। 15 প্যাকেট পেলাম কয়েক মিনিটে, 5 মিনিটও লাগে নাই। এই তো এখানেই তো সমস্যা। ওই আগেকার মিষ্টির সাথে নতুন মিষ্টি মিক্সিং করে সবগুলো আজকে তৈরি, এই তো ডিক্লারেশন দিলেন। এখানেই তো সমস্যাগুলো হয়ে যাচ্ছে। ওই মিষ্টি যিনি খাচ্ছেন ওনার পেটের সমস্যা হচ্ছে, এই কেকগুলো যিনি খাচ্ছেন ওনার সমস্যা হচ্ছে, এই দই যিনি খাচ্ছেন ওনার পেটের সমস্যা হয়ে যাচ্ছে। অনেক কাস্টমার আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। তো বিভিন্ন রকম মিষ্টি বিক্রি করেন তাই না? দই বিক্রি করেন, এই তো? এই দইগুলো কয়েকদিন পর্যন্ত ভালো থাকে, খাওয়া যায়? খাওয়া যায় আগে আপনি 3 দিন 3 দিন। দইয়ের মেয়াদ তাহলে কয়দিন? 3 দিন। মিষ্টি উপরে রেখে দিয়েছেন খোলা অবস্থায়, এটা একটু সরানো যায় না? এগুলোতে কি রেখেছেন আপনি? ফ্রিজে কি কি রেখেছেন? এই একটা আপনার রসমালাই আছে দই আছে, রসমালাই আছে। মানে কত বছর আগেকার এগুলো? এগুলো এগুলো যাতে ময়লা আবর্জনা না পড়ে এটা গেছে। আপনার কারখানায় তো আছে তো হ্যাঁ, আমরা মুচা রাখি না এর উপরে আছে মাওয়া আপনার এই মিষ্টির উপর দিলে মাওয়াটা হ্যাঁ। মাওয়াটা আছে কি এর ভিতর? এর ভিতরে যে মিষ্টি আছে স্পঞ্জ কিন্তু এই যে দেখেন জমদবদ্ধ হয়ে গেছে। কতদিন আগের? না না এটা ডিপে তো দিনে গেছে সকালে আইছে ডিপির সকালে আসছে। উৎপাদন মেয়াদ লেখা আছে এগুলো? এটাতে কি আছে? এই যে রসমালাই রসমালাই উৎপাদন মেয়াদ দেওয়া আছে? উৎপাদন মেয়াদ না মেয়াদ তো না। মেয়াদ না দিলে আমি বুঝবো কিভাবে যে কতদিন আগে আচ্ছা, থেকে আমার আপনি আইছে সকালে আইছে বস নিস- মাওয়ার ডিপা মাওয়ার ডিপ? এটা তো ময়লা আবর্জনা স্তূপ ময়লা মনে না হচ্ছে। মাওয়া বস মাওয়া না, এই যে কালো কি এগুলো? এই মাওয়া হাতের মাওয়া হাতের মাওয়া, কিন্তু কালো এগুলো তো মাওয়া না। কোনগুলো এই যে কালো এগুলো এই যে আপনি খুলে দেখেন মাওয়া খুলেন, আপনি খুলেন। আপনারা কি দেখতে পাচ্ছেন কালো এগুলো? কাছে নিয়ে আসেন। এই মাওয়া মাওয়া এই সমস্যা মাওয়া এই দেখেন আচ্ছা, এর ভিতর মাওয়া আছে, হ্যাঁ। থামেন। এই যে এইগুলোতে একটু কেমন যেন ময়লা হয়ে আছে না? এই মাওয়া মাওয়াই তো বুঝলাম। আচ্ছা, আমি এই দিকে করি। কালো হয়ে আছে এগুলোতে কালো হয়ে আছে না? কালো দেখতে পাচ্ছেন? এই এই সাইডেও কালো হয়ে আছে, দেখেন ওই যে মাওয়াটা কালো হয়ে দেখেন কালা কালা মাওয়া জমে থাকে জমা থাকে। পরিষ্কার করেন না তাহলে? মাওয়া থাকে যায় এটাতে কি রেখেছেন? এটা তো আপনার ইয়া উপরে একটা অংশ তুলেন তো দেখি দেখি এটা আপনার কি এটা? ইয়া ক্রিম ক্রিম? জি সীসা করে মিষ্টিতে দেন? জি জি সীসা মিষ্টি দিয়ে দিই আমরা মিষ্টি বানাই দিয়ে দেন। কতদিন আগে তৈরি এগুলো? এটা হবে ইয়া কালকে সন্ধ্যাবেলা বানাইছি গতকাল সন্ধ্যায় বানিয়েছেন? এটা তো ভাই আমি আপনাকে বলি এটা কালো, এটা কি? এটা যে আপনার এই যে ইয়া আছে না ট্রে? ট্রে আছে না হ্যাঁ। ট্রে তো লয়ে তো হ্যাঁ। একটার পর একটা লয়ে আসে না হ্যাঁ। এটা সাপটা লাগিয়ে দিই আপনি ঠিক বলেছেন। আপনার নাম কি বললেন? আমার নাম তামিম তামিম। আপনি এতক্ষণ পর সত্য কথাটা বললেন। একটা ট্রের উপর আরেকটা ট্রে যখন রাখেন, তখন ওই ট্রের নিচে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো এখানে পড়েছে, ময়লা এই তো? নয় আপনার এই ইয়ার এই যে কি পড়েছে সত্যি কথা বলেন, কি এগুলো? ময়লা না? ময়লা না এটা ময়লা না? আবার হাত দিয়ে তুলতেছেন। ময়লা না কি এগুলো? কালি? কালি পড়েছে। কালি খাওয়া যায়? এটা আমরা সাফ করবো আমরা যেমন কাটবো এটা আমরা এই যে ইয়ে আছে না ছুরি আছে না হ্যাঁ। এই ছুরিতে আমরা ছুরি দিয়ে ওই ময়লা কেটে ফেলে দিবেন, জি। দিয়ে তারপরে বাকিগুলো খাওয়াবেন, এই তো? এটাও সত্য কথা বলেছেন আপনি কিছুটা। কিছুটা না সত্যি কথা বলছি আমি মিথ্যে কথা কেমন লাভ আছে এটা আমরা যেমন করবো এটা এমনি ডিসপ্লে লাগে তো নিত নাকি নিবে না এটা আমরা কি কাইটটা তারপরে আমরা পিস করে তারপরে আমরা ইয়া করি মানে উপরে এটা ময়লা আবর্জনা ভালো ময়লা আবর্জনা থাকলেও সমস্যা হয় না, তাহলে উপরে অংশ কেটে ফেলে দিবেন, দিলেই তো হয়ে গেল, তাই না? তাহলে ময়লা আবর্জনা চাইলেই খাওয়া যেতে পারে, না অল্প একটু খাওয়া যায় তো?
অল্প একটু খাওয়া যায়, বেশি খাওয়া যায় না। না, তাহলে পরিষ্কার থাকলে খাওয়া যায়। পরিষ্কার থাকলে খাওয়া যায়। ময়লা আবর্জনা পরিষ্কার কেমনে থাকে? এগুলো খেলে কি হতে পারে আপনার আইডিয়া আছে? এই ময়লা আবর্জনা যুক্ত সন্দেশ, এটা তো সন্দেশ, নাম কি? এই যে আপনার বরফি। বরফি। এই বরফি যুক্ত ময়লা যুক্ত বরফি কেউ যদি খায় তার কি ধরনের রিয়াকশন হতে পারে আপনি কি জানেন? প্রথমত ডায়রিয়া হয়ে যেতে পারে, কলেরা হতে পারে, আমাশয় হতে পারে, জন্ডিস হতে পারে, হতে পারে না? এগুলো সব পেটের পীড়া, পেটের রোগ। এগুলো খাওয়া থেকে সরাসরি হয়ে যায়, ডাইরেক্ট অ্যাকশন। এটি এটি হতে বেশি দেরি লাগে না। আর এর রিয়াকশনের ফলে যেগুলো হবে সেগুলো হতে আর একটু দেরি লাগে। এত অসচেতন কেন? আজকে কয় তারিখ? এদিকে আসেন। আজকে কয় তারিখ? 7 মাসের 11, তাই না? যে কাছে আসেন। তামিম, দেখেন তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে না মেয়াদ আছে? মেয়াদ নেই, তাহলে মেয়াদ উত্তীর্ণ। 160 টাকা দাম, আপনাদের নিজস্ব প্রোডাক্ট। হারিয়েছে কবে? মেয়াদ হারিয়ে গেছে, আমি বিক্রি করে দেন। তামিম, তাহলে মেয়াদ উত্তীর্ণ এই বিস্কিট খাওয়ানো কি ঠিক হবে বলেন? জি না, এটার মেয়াদ শেষ হয়েছে 3 তারিখ। জাস নাই? 3 তারিখে মেয়াদ শেষ হয়েছে। এদিকে আছেন তামিম, এটা মেয়াদ আছে? নাই। কতদিন মেয়াদ থাকে? এইটার মেয়াদ আছে? কয় মাস? 3 মাস না 2 মাস? এটারও মেয়াদ শেষ। সরি, এটারও মেয়াদ নেই। ভেরি স্যাড, মেয়াদ নেই। তামিম, আপনি একটু হেল্প করেন আমাদের। মেয়াদ উত্তীর্ণ এগুলো লিখবেন। এটা মেয়াদ আছে? নাই। এটারও তো মেয়াদ শেষ। 3 তারিখে শেষ। 3 তারিখে মেয়াদ শেষ। কার্যক্রম সবগুলো সন্দেহজনক। এটাও মেয়াদ শেষ। এটাও মেয়াদ শেষ। এটারও মেয়াদ শেষ। এটার মেয়াদ আগস্টে মেয়াদ শেষ হয়েছে, 5 আগস্ট, 5/8/2024 মেয়াদ শেষ। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস। 3 মাস আগে মেয়াদ শেষ। এটা হচ্ছে 3 তারিখে মেয়াদ শেষ। ভেরি স্যাড। যেগুলো দেখি সেগুলোতে মেয়াদ নেই, এটার মেয়াদ শেষ। স্যার আরো অনেক আছে। দেখেন, দেখতে থাকুন, এটারও মেয়াদ শেষ। সরি, এটারও মেয়াদ শেষ। স্যার এটা মেয়াদ নেই। কোনটারও শেষ। এইটারও মেয়াদ নেই। এইটারও মেয়াদ নেই। এগুলো এগুলো বিক্রি করে, এগুলোই মানে কাস্টমার কিনে নিয়ে খায়, কারণ ওনার তো মেয়াদ, সবাই তো চেক করার সুযোগ নেই, বিশ্বাস স্থাপন করে কিনে নিয়ে চলে যায়। বিস্কিট সবগুলো বিস্কিট এগুলো উপরের গুলো এটার মেয়াদ আছে। যে মেয়াদ উত্তীর্ণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 প্যাকেট। কত কত গ্রামের এটা? 500 গ্রাম, হাফ কেজি ওজনের 15 প্যাকেট বিস্কিট মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল। এই কথা লেখেন। এগুলো মেয়াদ দেওয়া আছে, এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যেগুলো মেয়াদ দেননি সেগুলো তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই। আমরা যেদিন আনি সেদিন কি পিচ্ছালো, আমরা 2 দিন থাকে হয়। হ্যাঁ, 2 দিন ছিল, কিন্তু মেয়াদি তো 3 মাস ছিল, তো সেটাও 3 মাস আগে শেষ হয়েছে। তাহলে মোট কয় মাস হলো? 6 মাস। মেয়াদ দিয়েছেন 3 মাস, আরো 3 মাস আগে মেয়াদ শেষ হয়েছে, তাহলে মোট কতদিন মেয়াদ হলো? 6 মাস। জি। আপনি বলছেন যে দিনের দিনে বিক্রি করে দেন, এটি হলো? বলেন, আপনার কি মনোতপ্ত কিনা বলেন তো? না ফুরফুরে মেজাজে? মিষ্টির কথা বলতেছেন আপনি। এই আগে পার এই বিস্কিটের কথা বলেন, আমি মিষ্টির কথা বলতেছেন। আগে বিস্কিটের কথা বলেন, তারপরে মিষ্টিটা আমরা ধরি। আমরা প্রতিদিন চেক করি, কিন্তু প্রতিদিনেরটা চেক করেন, কিন্তু চোখে পড়েনি। কিন্তু এখন চোখে পড়লো। এখন
এখন চোখে পড়েছে? অপরাধ মনে হচ্ছে? জি, এখন থেকে কি করবেন তাহলে? প্রতিদিন চেক করতে হবে। চেক করবেন, হ্যাঁ। আর আরেকটি অপরাধ আমরা যেটি আপনি বললেন যে দই, দই প্রতিদিন আসে, 2 দিন থেকে হাইস্ট। আপনার ক্যাশ মেমো দেখাতে হবে, চালান, যে হ্যাঁ প্রতিদিন আসছে, আমরা দেখবো মিলে কতগুলো আসছে, কতগুলো বিক্রি করছেন, কতগুলো ছিল, সেগুলো আমরা ভেরিফাই করে দেখবো। সে দেখার তো সুযোগ নেই, কারণ হচ্ছে আপনার চালানে কপি আপনি দেখাচ্ছেন না। এবং আপনার যে দইয়ের যে মোড়কের গায়ে মানে ময়লা পড়ে গিয়েছে, তার মানে বহুদিন আগেকার দই মিষ্টি সব প্যাকিং করে প্যাকিং করে রেখে দিয়েছেন। এগুলো খেলেই তো সমস্যা হবে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে? এরকম মনে হচ্ছে না হয়নি? তামিম, অপরাধ মনে হচ্ছে? জি, কি ধরনের অপরাধ মনে হচ্ছে বলেন তো? কতদিন না বলেন, একটু বলেন, আমরা শুনি আপনার অনুভূতিটা কেমন। মালিক আপনার নাম কি? আপনার নাম? হৃদয়। আপনি মালিক? না, আমি মালিক না, আমিও চাকরি করি। কি পদে চাকরি করেন? অবগত আছে, দায়িত্বে আছে আর কি। দায়িত্ব ম্যানেজার এই আউটলেটের, তাই না? মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করেন কেন? স্যার হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। মিস্টেক মানে কি? ভুল। হ্যাঁ। আইনের ভাষায় এটি বলা হয় অপরাধ। আপনি বলতেছেন ভুল, আইনের ভাষায় এগুলো বলা হয় অপরাধ। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট 3 মাস আগে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো আমরা দেখলাম। আগস্ট মাসে 6 তারিখে মেয়াদ শেষ হয়েছে, তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস গিয়েছে। নভেম্বরের আজকে কয় তারিখ? 7 তারিখ। একে ফুললি 3 মাস পার হয়ে গেছে, তারপর আপনি বিক্রি করে যাচ্ছেন। তার মানে কত কাস্টমারকে আপনি যে ঠকিয়েছেন এই মেয়াদোত্তীর্ণ বিস্কিট বিক্রি করে। 15 প্যাকেট পেলাম কয়েক মিনিটে, 5 মিনিটও লাগে নাই বের করতে। স্যার আমরা তো যথেষ্ট আরো ভুল আছে। করি, অনেক সময় মধ্যে মনে করেন কোনো কারণে মিস্টেক আছে, ভুল স্বীকার করে আমাদের ভুল হয়েছে। এটা একটা ভুল, হ্যাঁ, এটি ভুল, আমাদের আইনের ভাষায় অপরাধ। আর একটা বিষয় আমরা খেয়াল করলাম যে এই কৌটাগুলোতে কি রেখেছেন? এটা স্পঞ্জ মিষ্টি, মিষ্টি, তারপরে আমরা দেখলাম দই, দই, হ্যাঁ, আরো কিছু আছে, রসমালাই আছে। রসমালাই আছে। এইগুলোরও যখন আপনি কোনো পণ্য মোড়কবদ্ধ করবেন, তখন মোড়কজাতকরণ বিধিমালা 2007 সালে হয়েছিল, সেটি অ্যামেন্ডমেন্ট হয়েছে 2018 সালে, 21 সালে হয়েছে এসে। এই বিধিমালা অনুযায়ী বিএসটিআই এর আইন, এটি বুঝেছেন? আইন অনুযায়ী আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, লেবেল দিতে হবে। লেবেল বাংলা অর্থ ঘোষণাপত্র, ঘোষণা দিতে হবে। এটা ম্যাথ থাকবে, হ্যাঁ, ঘোষণা দিতে হবে যে এটি আপনার তৈরি। প্রথমে ডিক্লারেশন দিতে হবে যে এটা আমার তৈরি। আমার দিকে আমার মানে আমার নাম, এই কি আপনার নাম কি? হৃদয়। আপনার নাম না, বিক্রমপুর দোকান না, সুইটস, হ্যাঁ, ইয়েস, বিক্রমপুর। এই ব্র্যান্ডের নাম দিতে হবে। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বা সুইটস, আপনি যে নামটা ব্যবহার করেন, লাইসেন্স আছে যে নামে, সেটা ডিক্লারেশন দিতে হবে। এবং সেখানে উৎপাদন তারিখ, মেয়াদ তারিখ, কি জিনিস আছে, কি পরিমাণ আছে, কি কি উপাদান দিয়ে তৈরি, ওজন, এমআরপি কত, সব তথ্য দিতে হবে। এটি আইন, এটি না দেওয়া তো অপরাধ। আপনি দই বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, মিষ্টিও কিছুদিন আগে ম্যান্ডেটরি প্রোডাক্টের ভিতর নিয়ে আসা হয়েছে। তার মানে মিষ্টি তৈরি করতে গেলেও লাইসেন্স লাগবে, এবং এখানে র্যাপিং প্যাকিং করলেই, মোড়কবদ্ধ করলেই আপনাকে এই ডিক্লারেশনগুলো দিতে হবে, এই তথ্যগুলো দিতে হবে সেখানে। আপনি দইয়ের কোনোটা তো মেয়াদ দেওয়া নেই। এখন আমাকে বলেন কি পরিমাণ প্রোডাক্ট আজকে ঢুকেছে, গতকাল ঢুকেছে, 1 সপ্তাহ তথ্য আমাকে দয়া করে দেন। এই যে চালান আছে না, এরকম চালানের কপি দেন, ইনভয়েস, যেখানে তথ্য লেখা আছে এই তারিখে এই পরিমাণ আসছে, একটু দেখান, আমরা দেখেন, মিলায় দেখি ম্যাক্সিমাম আপনার এই আউটলেটের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এই যে প্রোডাক্টের গায়ে আপনার যে কোটা আছে না, মোড়ক, ময়লা আবর্জনা পড়ে গেছে দেখলাম আমরা। তো ময়লা আবর্জনা 2-4 দিন 1 সপ্তাহের ভিতর পড়ে না, এটা অনেক দিন থাকলে তারপর ময়লা পড়ে। ইভেন আপনার এই যে বরফি দেখলাম, বরফির গায়ে এই যে দেখেন, এই যে কি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন কালো, এগুলো কি দাগ দেখা যাইতেছে। দাগ পড়েছে, মানে কালি পড়েছে। কিভাবে পড়েছে? তামিম আমাদের বলেছে যে মনে করেন ট্রের উপর এই বরফি রেখে তারপর আরেকটা ট্রে দিয়েছেন, তারপর আরেকটা ট্রে দিয়েছেন, এরকম ভাবে সাজিয়েছেন। ওই ট্রের নিচের অংশ যে ময়লা পড়েছিল, সেই ময়লাগুলো এই বরফির সাথে যুক্ত হয়েছে। এটা হচ্ছে তামিমের বক্তব্য, এবং সেটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা। এই ন্যারেটিভটা বিশ্বাসযোগ্য। এত অবহেলা কেন বলেন?
স্যার আমরা তো বুঝতে পারি নাই, যেহেতু আপনার আছে আমরা এরপর থেকে যেভাবে সঙ্গে সঙ্গে করে এটা করে দিব। এখন আমি একটা কথা বলি, আপনার এই যে মহাখালী ওয়ার্ল্ডলেস গেট এটা না, হ্যাঁ। এই এলাকায় এখানে কয়েকটা হাসপাতাল আছে, সরকারি হাসপাতালও আছে, আছে না? হ্যাঁ। এর নাম বলেন তো দু একটা হাসপাতালের। বক্ষব্যাধি আছে, ক্যান্সার আছে, এই যে বক্ষব্যাধি তারপর ক্যান্সার আপনার- হাসপাতাল, ওটা কি জানি বলে, কলেরা হসপিটাল আছে, কি বললেন ওইটা? কলেরা হসপিটাল কলেরা হাসপাতাল, হ্যাঁ। ওই যে ওই পাশে। ওই যে মহাখালীতে। হ্যাঁ। হ্যাঁ, এখন আমি এই তিনটা কথাই বলি। প্রথমত ডাইরেক্ট অ্যাকশন, সেটা তো কলেরা হয়ে যাবে, মানে ডায়রিয়া হয়ে যাবে, বুঝেছেন? এই যে ময়লাযুক্ত জীবাণুযুক্ত খাবার খাওয়ার সাথে সাথে যিনি খাবেন, যার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি তার একটু পরে হতে পারে, যার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, খাওয়ার সাথে সাথে ডায়রিয়া হয়ে যাবে, তাহলে ওই কলেরা হাসপাতাল ভর্তি হতে হবে। তাহলে পারিবারিকভাবে তার কি হলো, বিপর্যস্তকর অবস্থা হলো। তারপর আপনি বলেন যে কি হতে পারে, আমাশয় হতে পারে, জন্ডিস হতে পারে। আর তার পরবর্তী যে স্টেপগুলো সেগুলো এই যে আপনি যে হাসপাতালগুলো বললেন এখানে বক্ষব্যাধি, ভয়ানক। তারপর আরেকটা বললেন, ক্যান্সার হসপিটাল। ওখানে গিয়েছেন কোনোদিন বেড়াতে? একবার যাওয়া ছিল, এবার গিয়েছেন, যাওয়া না ওদিকে। খুব খারাপ অবস্থা। যে পরিবারে একজন সদস্য এইরকম রোগ হয় ওই পরিবার ধ্বংস হয়ে যায়, চিকিৎসা করাতে করাতে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে যায়, ফিনান্সিয়ালি, এবং উনি রোগী তো বাঁচে না আলটিমেটলি। কিন্তু একজন মানুষজন মারা যাচ্ছে, পরিবার সদস্যদের রিয়াকশনটা কেমন হয়, সর্বশান্ত হয়ে যায় তাকে ট্রিটমেন্ট করাতে। কথা বুঝেছেন? কেন হয়? এই ভেজাল খাবার কারণে। আপনার তো অনেক দায়িত্ব আছে, আর ব্র্যান্ডও বিক্রম অনেক দায়িত্ব না? এই খাবারগুলো তো সরাসরি খাওয়া যায়, এগুলো এমন না যে আবার এরপরে গরম করা হবে, তা তো সুযোগ নেই। জীবাণু মরার কোনো সুযোগ নেই, আর সরাসরি ইনটেক করবে জীবাণুযুক্ত খাবার। যিনি খাবেন ওনার সমস্যা হতে পারে। আপনি তো সেবা দিচ্ছেন, তাই না? আর একটু যত্ন সহকারে দিতে হবে, আর একটু মনোযোগ বাড়াতে হবে। জি স্যার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এখন থেকে কি করবেন? সবকিছু দিকে থেকে রাখবো, ভাবে রাখবো। এবং এগুলো লেভেল দিবেন। হ্যাঁ। ওই যে মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কত বছর আগের মিষ্টি এগুলো বলেন? 24 সালের না 23 সালের? স্যার আমাদের তো মিষ্টি আছে, দৈনিক দেওয়ার চেষ্টা করি, অনেক হ্যাঁ, সময় থেকে দৈনিক যায় থেকে দৈনিক আমাকে ইনভয়েস দেখান। অনেক সময় মিষ্টি থেকে যায়, ওগুলো আবার এই তো এখানেই তো সমস্যা, ওই আগেকার মিষ্টির সাথে নতুন মিষ্টি মিক্সিং করে সবগুলো আজকে তৈরি, এই তো ডিক্লারেশন দিলেন। এখানেই তো সমস্যাগুলো হয়ে যাচ্ছে। ওই মিষ্টি যিনি খাচ্ছেন ওনার পেটের সমস্যা হচ্ছে, এই কেকগুলো যিনি খাচ্ছেন ওনার সমস্যা হচ্ছে, এই দই যিনি খাচ্ছেন ওনার পেটের সমস্যা হয়ে যাচ্ছে। অনেক কাস্টমার আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, কিন্তু এটা প্রমাণ করা আবার কঠিন হয়ে যায়, কারণ এটি ল্যাব টেস্টের বিষয়। টেস্ট ছাড়া তো আমরা বলতে পারবো না যে খাবারগুলো ভেজাল ছিল। এই কারণে আমরা দণ্ড আরোপ করতে পারছি না এই অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যথাযথ প্রমাণের অভাবে। কিন্তু আমরা এখানে সরাসরি তদন্ত করে এসে দেখলাম যে আসলে ঘটনা এই। ইনভয়েস রাখতে হবে, ইনভয়েস এখানেই থাকবে। যদি মনে করেন যে কোম্পানিকে দিতে হবে তাহলে ফটোকপি দিবেন, মূল কপি এখানে থাকবে। আমরা দেখতে চাই যে কোন দিনে কি প্রোডাক্ট কি পরিমাণে আসছে এবং ওই দিনে কতগুলো বিক্রি করছেন, অবশিষ্ট কত ছিল পরের দিনের সাথে যোগ হলো, সেগুলো কত, পরের দিন আবার নতুন কতগুলো আসছে এবং কি পরিমাণে বিক্রি করলেন, এই সব তথ্য আমরা দেখতে চাই, ভেরিফাই করতে চাই। এবং আপনার যে স্টক আছে এই স্টকের সাথে আমরা এগুলো মিলিয়ে দিতে চাই, দেখতে চাই যে সত্যি সবগুলো আজকে আসছে না আগের ছিল, কতদিন আগের ছিল, সেগুলো মেয়াদোত্তীর্ণ কিনা, এগুলো আমরা সব ভেরিফাই করতে পারবো, দেখতে পাবো। আপনাদের সহযোগিতা চাই। যদি সহযোগিতা করেন ভালো, আমরা ভালো করে বলে গেলাম। আর যদি সহযোগিতা না করেন তবুও ভালো, আপনাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে বাধ্য হব।